দেখুন একই থালার ভিতরে ছেলেদের মানি ব্যাগ, আচ্ছা একই থালার ভিতরে সুপুরি গাছের খোলের থালা বাটি প্লেট, একই থালার ভিতরে মিষ্টির দোকানের সুইট বক্স, একই থালার ভিতরে স্লিপার বা চপ্পল, একই থালার ভিতরে বাসন মাজার কসবাইট, আচ্ছা তার সাথে চশমার বাক্স, আচ্ছা এবং তার সাথে কাগজের থালা। আচ্ছা যদি চান সবকিছু একই সাথে বানাতে তাহলে কোথায় আসতে হবে? এসআরএম ইন্ডাস্ট্রি। একই মেশিনের ভিতরে এই সমস্ত ধরনের কাজ আমরা আপনাকে করে দেখাবো, শেখাবো, ব্যবসা তৈরি করবো। থেকে আমরা বলছি পেপার প্লেটের হাইড্রোলিক মেশিন। আচ্ছা এর সিলিন্ডারের খুব ভালো একটা খাসিয়ত হচ্ছে আপনি এটাকে টানবেন, সিলিন্ডারটা এই পাশে চলে আসলো, আবার সিলিন্ডারটাকে ঠেলে মাঝখানে বা ওপাশে নিয়ে যেতে পারবেন। ডাবল সিলিন্ডার ডাবল ডাই। ওকে, অর্থাৎ ওই যে মেশিনটা দেখছিলাম ওটা সিঙ্গেল সিলিন্ডার, ডাবল সিলিন্ডার। হ্যাঁ, ডাবল সিলিন্ডার মানে একটা ডাই নামবে, একটা ডাই উঠবে, আবার একটা ডাই নামবে, একটা ডাই একপাশে উঠবে। দেখুন বাড়ির কারেন্ট, ছোট্ট একটা সুইচ আছে, আমি সুইচটাকে অন করলাম, মোটরটা অন হয়ে গেল। এই মোটরের আওয়াজটা কিন্তু খুবই কম, আমি জানি না কতটা শোনা যাচ্ছে। আপনি বাড়িতে যদি কাজ করেন, যদি আপনার উপরে ছাদ থাকে, চারপাশে দেয়াল থাকে, তাহলে পাশের ঘর দিয়ে শোনা যাবে না। আচ্ছা, এবার এই যে লিভারটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা লিভার বা স্টিক বলে থাকি। আমি হাতের জাস্ট একটা ফিঙ্গার ধরলাম, ভালো করে দেখবেন, আমি হালকা করে টানলাম, ডাইসটা উঠে গেল। আমি আবার হাত দিয়ে ধরলাম, হালকা করে ঠেললাম, সঙ্গে সঙ্গে কিন্তু ডাইসটা নেমে গেল। আমরা বলি এই মেশিন তাদের জন্য যারা হচ্ছে ডোনা, অনলি ডোনা বানাবে, শুধু ছোট ছোট বাটি বানাবে, তাদের জন্য মেশিন বেস্ট। স্লিপার চপ্পলের জন্য ম্যানুয়াল মেশিন চাই, সেই মেশিনও কিন্তু আমাদের কাছে রয়েছে। দোকানের থেকেও পার বালতিতে 500 টাকা করে ডিসকাউন্ট আমরা দিই। পার বালতিতে 500 টাকা 20 লিটারের একটা তেল যা এমআরপি থাকে তার থেকেও তো ডিসকাউন্ট, দোকানদারের থেকেও 500 টাকা ডিসকাউন্টে থাকে। দেখুন আমি ম্যানুয়াল মেশিনটা চালিয়ে দেখাচ্ছি কত ইজিলি ভাবে চালাবেন। আমি একটা হাত দিয়ে ধরলাম, ঘুরিয়ে দিলাম, একদম স্মুথ, নিজের থেকে কিন্তু উঠলো। এবার মজাদার জিনিসটা দেখুন, আমি ছেড়ে দিলাম, আমি ঘুরিয়ে ছাড়িনি, আমি শুধু ছেড়ে দিয়েছি, নিজের থেকে পড়ে গেল। ডাবল টাইম ম্যানুয়াল মেশিন, সেম কনসেপ্ট, হালকা করে ঘুরিয়ে দিন, উঠে যাবে। এই পাশে একটা 12 ইঞ্চি থালা, এই পাশে একটা 12 ইঞ্চি থালা, আপনি একসাথে বানাতে পারবেন। নমস্কার দাদা, সবার আগে জেনে নিই আপনার কোম্পানির নামটা কি, আপনার অ্যাড্রেসটা কি? নমস্কার, আমাদের কোম্পানির নাম হচ্ছে এসআরএম ইন্ডাস্ট্রি। ওকে, শ্রী রাধা মাধব ইন্ডাস্ট্রি। আগে কোম্পানির নাম ছিল রাধা মাধব এন্টারপ্রাইজ, যেটাকে এখন ট্রেডমার্ক করে আমরা করে ফেলেছি। আচ্ছা, তো আপনাদের অ্যাড্রেসটা কি আছে? আমাদের অ্যাড্রেস আছে, এটা উত্তর 24 পরগনা জেলার বারাসাতে অন্তর্ভুক্ত কোম্পানি। যেখানে আপনাকে আসতে গেলে আপনি দুটো রাস্তায় আসতে পারেন। প্রথম হচ্ছে যদি আপনি বাই ট্রেনে আসেন তাহলে হাওড়া বা শিয়ালদা আসতে পারেন, সেখান থেকে বারাসাত দত্তপুকুর আসার জন্য আপনি ট্রেন পেয়ে যাবেন, লোকাল ট্রেন 10 মিনিট অন্তর অন্তর। আর সেকেন্ড হচ্ছে বাই রোডে যদি আপনি আসেন, কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সোজা মধ্যমগ্রাম বারাসাতে রোড। আরো বিস্তারিত জানার জন্য আপনি যে ডিসক্রিপশনে বা ডিসপ্লেতে যে নাম্বার রয়েছে, ফোন করুন, আমরা যোগাযোগ করে দেবো। শুধু মনে রাখবেন সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, বুধবার ছাড়া আপনারা ফোন করবেন। বেশ, তো আজকে আমরা কি দেখতে চলেছি? আমরা ব্যবসা তো অনেক ধরনের আছে, কিন্তু এই ব্যবসার আগে আমরা একটা ছোট্ট জিনিস কাস্টমারদেরকে বলি। কোভিডের পর থেকে মানুষের কিন্তু চাকরি ব্যবসা দুটোই কিন্তু হাতছাড়া হয়ে গেছে। আমরা দীর্ঘ 9.5 বছর ধরে ব্যবসা করে আমরা দেখেছি প্রচুর ব্যবসাদার আছে যারা ব্যবসা তাদের কোভিডের জন্য নষ্ট হয়ে গেছে, আবার অনেক ব্যবসায়ী কোভিডের জন্য কিন্তু দাঁড়িয়ে গেছে। ঠিক, আর প্রত্যেকটা মানুষের আজকে যদি আমরা চাকরি করি, তাহলে আজকে আমরা চাকরি করছি, কিন্তু আমাদের যে প্রজন্ম আসছে তাদের জন্য কি আমরা ভবিষ্যৎ তৈরি করে রাখতে পারলাম? তাহলে অবশ্যই ব্যবসা কিন্তু আপনাকে করতে হবে, কিন্তু ব্যবসা করার আগে বুঝতে হবে এমন একটা ব্যবসা করা দরকার যে ব্যবসায় লসের ভাগটা পরিমাণে খুবই কম, রিস্কটা কম। আজকে আমরা দেখুন, ভালো করে একটা আমি প্রশ্ন করছি, আপনারা একটু ঠান্ডা মাথায় ভিডিওটাকে মন দিয়ে দেখুন আর বুঝুন যে আজকে যদি আমি প্রশ্ন করি যে পৃথিবীতে অনেক ধরনের ব্যবসা আছে, কিন্তু এমন একটা দুটো ব্যবসার নাম বলুন যেখানে লাভই থাকবে, লস হবেই না। আচ্ছা, এই কথাটা শুনবেন, লস হবেই না। এবার আপনারা বলবেন এটা তো হতেই পারে না, আমরা বলছি আছে কিছু কিছু ব্যবসা আছে যার লসের পরিমাণ এতটাই কম যে না বললেই চলে। যেমন আপনাদেরকে আমরা একটা থালি দেখিয়ে দিচ্ছি, যেটাকে আমরা বাফেটের থালি বলি। অর্থাৎ বাফেট থালি, দেখুন থালাটা কত সুন্দর দেখতে লাগছে। নর্মাল দিয়ে দেখলে মনে হচ্ছে এখানে ভাত, মাছ, মাংস, রুটি, তরকারি কিছুই তো নেই, কিন্তু এই থালি তো আপনার জীবনটাকে নতুন প্রজন্মের দিকে নিয়ে যাবে। কিভাবে? যেমন ধরুন আমরা এই হাতে আমরা ছেলেদের মানি ব্যাগ, ওয়ালেট যেটাকে বলি, এই মানি ব্যাগের যে লেদারগুলো, এগুলো যে কাটিং করার জন্য একটা আপনাকে মেশিন দরকার। ঠিক। সেকেন্ড, আমরা বাসন মাজার ঘরে ঘরে কসবাইট দেখতে পাচ্ছি, এই বাসন মাজার কসবাইট কাটিং এর জন্য মেশিন দরকার। ঠিক। থার্ড হচ্ছে আমরা স্লিপার চপ্পল, ঘরে ঘরে আমরা বাঙালিরা চপ্পল ছাড়া কোথায় যাব? চপ্পল তো পরতেই হবে, সে রাজ্যের মুখ্যমন্ত্রী হোক বা নর্মাল মানুষ হোক। একদম ঠিক। এই চপ্পল কাটিং, তার সাথে মিষ্টির দোকানে যেটা আমরা সুইট বক্স বলে থাকি, যেগুলো পিচবোর্ডের বক্স হয়, এই বক্স কাটিং। আচ্ছা, এবং এরই সাথে আমরা যে চশমার যে খাপের ভিতরের ফোম বা চশমার যে বাক্সের যে কাপড়, এগুলো কাটিং।
এবং এরই সাথে সুপারি গাছের খোল দিয়ে থালা বাটি প্লেট। ওকে, সব এটা সাউথের দিকে কিন্তু খুব উন্নত চলছে, ওইদিকে মার্কেটে খুব ভরে রয়েছে, আমাদের এখানেও আসছে আস্তে আস্তে। কিন্তু এই জিনিসটা যেটা আসছে ব্যবসা সেটা করুন, যেটা হয়ে গেছে সেটা ব্যবসা করবেন না, তবেই তো ঠকে যান। তবেই তো বলেন মার্কেটে কম্পিটিশন 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 কেন থাকবে? একটু ভাবুন, যেটা আসছে সেটা করুন, চিন্তা ভাবনা পাল্টাতে হবে। একদম একদম। এবং এই সুপুরির গাছের খোলের সাথে সাথে লাস্ট এন্ড অফ দ্য ডে কাগজের থালা। অর্থাৎ আমরা এমন একটা মেশিন দেব, এই 7 থেকে 8 প্রকার কাজ আমরা একই মেশিনে করতে পারবো। একটা মেশিনে হয়ে যাবে, একটা মেশিনেই হয়ে যাবে। আমরা বারবার বলি ভিডিও দেখার আগে শুধু ভিডিওটা দেখলে হবে না দাদা, সাথে সাথে লাইকটাও করুন, শেয়ারটাও করুন, কারণ আপনার সাথে সাথে আরো 10টা মানুষের যদি উপকার করেন, কারণ স্বামী বিবেকানন্দের কথা আছে, ক্ষতি না করো, এই উপকার না করো, ক্ষতি করো না। ঠিক সেরকম যে আপনার উপকার না হোক, কারোর তো ক্ষতি করো না, শেয়ারটা অবশ্যই করে দিন। তাহলে চলুন আর বেশি কথা না বলে দেখে নেই সেই মেশিন, অদ্ভুত মেশিন। দেখে নিচ্ছেন আমার ডান দিকে একটা মেশিন রয়েছে, ওকে, এটাকে আমরা বলছি পেপার প্লেটের হাইড্রোলিক মেশিন। আচ্ছা, অর্থাৎ এর যে মেশিনের আপনি পেপার প্লেটের অনেক ভিডিও দেখবেন, কিন্তু ভালো করে দেখবেন এর যে সিলিন্ডারটা আছে এটাকে কিন্তু 3.5 থেকে 4 টনের প্রেসার সিলিন্ডার আমরা বলে থাকি। ওকে, এই মেশিনটার যে সিলিন্ডারটা সবার থেকে হেভি, এটাকে আমরা বিগ ব্রাদার বলে থাকি, মানে সবার বাবা আর কি। এর সিলিন্ডারের খুব ভালো একটা খাসিয়ত হচ্ছে, আপনি এটাকে টানবেন, সিলিন্ডারটা এই পাশে চলে আসলো, আবার সিলিন্ডারটাকে ঠেলে মাঝখানে বা ওপাশে নিয়ে যেতে পারবেন। এই যে আমি এতগুলো কাটিং দেখালাম, এই কাটিং এর জন্য বেস্ট মডেল হচ্ছে এই মেশিন। বাড়ির 220 লাইনে সিঙ্গেল ফেজ কারেন্টেই মাত্র ঘন্টায় 1.5 থেকে 2 ইউনিটে কিন্তু আমাদের এই মেশিন চলে যাবে। ওকে, কিন্তু সবাই তো আর কাটিং এর দিকে যাবে না, এর সাথে সবকিছু বানাতেও হবে, এবার সবার বাজেট একটু বেশি হেভিও থাকে না। তো আমরা বলি হাইড্রোলিক মেশিন কিন্তু 1,5 লাখ টাকার মধ্যেও হয়ে যায়, কিন্তু অত টাকা যাদের নেই তাদের জন্য আমার দেখতে পাচ্ছেন আমি যত আগাচ্ছি আস্তে আস্তে নানা রকমের আমাদের কাছে হাইড্রোলিক মডেল থাকে। এখানে আমি একটা জিনিস দেখিয়ে নিতে চাই, ডাবল সিলিন্ডার ডাবল ডাই। ওকে, অর্থাৎ ওই যে মেশিনটা দেখছিলাম ওটা সিঙ্গেল সিলিন্ডার, ডাবল সিলিন্ডার, হ্যাঁ ডাবল সিলিন্ডার, মানে একটা ডাই নামবে একটা ডাই উঠবে, আবার একটা ডাই নামবে একটা ডাই একপাশে উঠবে, মানে দুটো ডাই আপ ডাউন করে কাজ করতে পারবে। এরই সাথে আমরা দেখে নিতে চাই আরো ছোট ছোট সিঙ্গেল ডাই মেশিন, মানে যাদের বাজেট মোটামুটি ধরুন 40,000 50,000 বাজেট আছে, যে কম বাজেট দিয়ে আমরা একটা ব্যবসা শুরু করতে চাই, তাদের জন্য আমরা নিয়ে এসেছি হাইড্রোলিকের সিঙ্গেল ডাই লিভার মেশিন। ওকে, এই মেশিনের লংজিভিটি সব থেকে বেশি। অনেক বিজ্ঞ কোম্পানি আছে যাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, মার্কেটে তারা নতুন 10x12 বা 10x6 ফুটের একটা ঘর নিয়েছে, 2-4টে মেশিন আমাদের মতন কোম্পানির থেকে তারা নিচ্ছে। আমি দেখুন কারোর নাম বলতে পারবো না, তাহলে আবার ক্ষতি, তো আমাদের মতন কারোর থেকে নিচ্ছে, নিয়ে তারা বলছে যে আমরা ম্যানুফ্যাকচারিং করি, এবং তারা বলছে লিভার মেশিন না, তাদের জন্য অটোমেটিক মেশিন ভালো। অটোমেটিক মেশিন আমি এই সাইডে দেখিয়ে নিতে চাই, এটা অটোমেটিক মেশিন বলা হয়। ওকে, কারণ এর প্যানেল বক্স বড় আছে, এর 3 রকম ভাবে অটোমেটিক মেশিনটাকে আপ ডাউন করা যায়। মানে আপনি চেয়ারে বসবেন, হাত দিয়ে সার্কেল নেবেন, থালা বাটি প্লেট বানাবেন। অনেকেরা বলে ভালো, কিন্তু আমি বলি সবার থেকে আমরা আলাদা। আগে বুঝতে হবে যে আপনি যেই জোনে আছেন, যেই পিন কোডে আছেন, সেই জায়গাটার বিজনেসের ক্যাটাগরি কেমন। আজকে আমি যদি একটা বিএমডব্লিউর একটা শোরুম আমি একটা অত্যন্ত গ্রামে রুরাল সাইডে গিয়ে যদি বসাই, চলবে? একদমই তাই, তাহলে ঠিক চলবে না, চলবে না। তাহলে ঠিক আপনাকে বুঝতে হবে আপনি কোন সাইডে বসে আছেন, তার জন্য দরকার ডিসকাস। এখনকার প্রচুর কোম্পানি আছে, কথা বলার আগেই বলে স্যার বা দাদা আপনি বুকিং করবেন তো, আপনি মেশিন নেবেন তো। আমরা বলছি কথা বলতে গেলে কোনো টাকা লাগে না। সবাইকে রিকোয়েস্ট থাকছে এসআরএম ইন্ডাস্ট্রি কোম্পানির তরফ থেকে, আপনারা 10টা কোম্পানিতে ভিজিট করে এন্ড অফ দ্য ডে আমাদের কাছে আসুন, আগে আসবেন না, লাস্টে আমাদের কাছে আসুন, এসে কথা বলুন, হাতে 1-1.5 ঘন্টা টাইম নিয়ে আসবেন, কথা বলবেন, বুঝবেন, পয়সা দিতে হবে না, ফ্রিতে মেশিন দেখবেন, স্যাম্পলিং করবেন, ভালো লাগবে, দেন আপনি ভিজিট করবেন। একদম একদম। দেখুন বাড়ির কারেন্ট, ছোট্ট একটা সুইচ আছে, আমি সুইচটাকে অন করলাম, মোটরটা অন হয়ে গেল। এই মোটরের আওয়াজটা কিন্তু খুবই কম, আমি জানি না কতটা শোনা যাচ্ছে। আপনি বাড়িতে যদি কাজ করেন, যদি আপনার উপরে ছাদ থাকে, চারপাশে দেয়াল থাকে, তাহলে পাশের ঘর দিয়ে শোনা যাবে না। আচ্ছা, এবার এই যে লিভারটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা লিভার বা স্টিক বলে থাকি। আমি হাতের জাস্ট একটা ফিঙ্গার ধরলাম, ভালো করে দেখবেন, আমি হালকা করে টানলাম, ডাইসটা উঠে গেল। আমি আবার হাত দিয়ে ধরলাম, হালকা করে ঠেললাম, সঙ্গে সঙ্গে কিন্তু ডাইসটা নেমে গেল। তার মানে এটা ধরার জন্য যে গায়ের জোরে টানতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার থাকছে না। আচ্ছা, এবার এর সাথে আমি দেখিয়ে দিতে পারছি, এই যে পেপারটা যেটা বেরালো সেটাকে আমরা 12 ইঞ্চির ভাত খাওয়ার থালা বলি। আচ্ছা, এবার এখানে অনেকেরা বলবে যে দাদা আপনাদের বিট কোথায় উঁচু না কেন, তার কারণ দেখুন এই যে ডাইসটা লাগানো আছে মেশিনটার পিছনে ব্যাক সাইডে, আমরা একটু আনতে চাই, এর ভিতরে কোনো এখন হিটার লাগানো নেই, এখানে ফুটো করা আছে, কোনো হোল করা আছে, হিটার লাগানো নেই। তার কারণ হচ্ছে ডাইসটা এখন ঠান্ডা হয়ে রয়েছে। ওকে, এই ঠান্ডা হওয়ার জন্য পাতাটা এখন কিন্তু জাস্ট ডিজাইন,
জাস্ট অনলি ডিজাইন এসেছে, শেপ এসেছে, এটা কিন্তু এখনো ওঠেনি। যখন উঠবে তখন আপনার 1.5 ইঞ্চি 2 ইঞ্চি উঁচু উঠে যাবে। জাস্ট আমরা ডিজাইন করে দেখালাম। একসাথে দেখুন, আপনারা যেটা দেখবেন সেটা হলো ডিজাইন ফুটছে কিনা। আচ্ছা, একটা পাতা, দুটো পাতা, তিনটে পাতা, চারটে পাতা, পাঁচটা পাতা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, একবারে 10টা করে সম্ভব দেওয়া? একবারে 10টা থালা হবে একই মেশিনে, একসাথে 10টা থালা। প্রথম থালা থেকে 10 নম্বর থালা পর্যন্ত যদি দাগ না আসে তাহলে সেই মেশিন এবং ডাইস দুটোরই প্রবলেম আছে। রোগ একটা কারণে হয় না, রান্নার টেস্ট ভালো হতে গেলে শুধু মশলা ভালো হলে হবে না, যে রান্না করছে তাকেও ভালো হতে হবে, কড়াই ভালো হতে হবে। ঠিক। আচ্ছা, আজকে আমরা যদি বলি একটা বিরিয়ানির দোকানে গেলেন, নর্মালি দেখবেন বিরিয়ানির দোকানে সিলভার যে বাসনগুলো হয়, কিছু কিছু দোকানে পিতল কাঁসা এগুলো তো পাওয়া যায়। হ্যাঁ, তো ঠিক কেন? তার টেস্টের জন্য। ঠিক মেশিন কেনার সময় সর্বপ্রথম বলবে রাখবেন মেশিনের ওয়ারেন্টি কি আছে। এসআরএম ইন্ডাস্ট্রি কোম্পানির মেশিনের প্রথম নম্বর লাইফ টাইম বডির ওয়ারেন্টি দিচ্ছে। লাইফ টাইম ওয়ারেন্টি দিচ্ছে মেশিন, মানে মার্কেটে প্রথম মনে কেউ দিচ্ছে এরকম? একদম একদম। আমরা এমনি আমাদের একটা জিনিস আছে, আমরা কোনো কোম্পানিকে বলবো না যেটা এসআরএম ইন্ডাস্ট্রি বলে সেটাই অন্য কোম্পানি নকল করে নেয়, এটা আমরা অনেকবার বলে থাকি। এই প্রথম দিচ্ছি 2025 সালে বডির লাইফ টাইম ওয়ারেন্টি পাচ্ছেন। মেশিন কিনুন, কোনো টেনশন নেই। দ্বিতীয়ত, মেশিন কিনলেই এক্সচেঞ্জ অফার, মেশিন কিনলেই এক্সচেঞ্জ অফার। আচ্ছা, অর্থাৎ আপনার কাছে কোনো পুরাতন মেশিন আছে পেপার প্লেটের, আপনি ছোট থেকে বড় দিকে ফিল্ডে নিয়ে যেতে চাইছেন, ওই পুরনো মেশিন কি করবেন, নিয়ে আসুন আমাদের কাছে, আমরা আপনাকে এক্সচেঞ্জ করে আপনাকে নতুন মেশিন দিয়ে দেবো। আমাদের মেশিনও আপনি 1 বছর 1.5 বছর ব্যবহার করছেন, এক্সচেঞ্জ করবেন, আমাদের কাছে চলে আসুন। তৃতীয় অফার, মেশিন আপনি কিনলেই যদি ব্যবসাও না করতে পারেন তাহলে আপনি বিক্রিও করতে পারবেন, তারও ব্যবস্থা কিন্তু এসআরএম ইন্ডাস্ট্রি করে দেবে। হ্যাঁ, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, যেমন কিছু টাইম দিতে হবে, কিছু ডিসকাউন্ট হয়, কারণ সেই দামে তো জিনিস দেওয়া সম্ভব নয়। কিন্তু মেশিন কিনলে যদি ব্যবসা না করতে পারেন সেটাও কিন্তু রিটার্ন নিয়ে নিচ্ছে এসআরএম ইন্ডাস্ট্রি। ওকে, এই যে অফারগুলো আপনাকে দিলাম, আশা করছি অন্য কোম্পানিও দেবে, কিন্তু সতর্ক থাকবেন, জিএসটি বিল ছাড়া কোনোদিনও মেশিন কিনলে কোনো অফার পাওয়া যায় না। নাম্বার 1, অনেক কোম্পানি আছে আপনাদেরকে ঠকিয়ে দেওয়ার জন্য মেশিন বিক্রি করে দেবে, জিএসটি নাম্বারটা সেই বিলে নেই। তাকে জিজ্ঞাসা করুন দাদা জিএসটি কোথায়, আমি তো ট্যাক্স দিলাম সরকারকে, কালকে যদি মেশিন বলে আপনার চুরির মেশিন, আপনি কি করে বুঝবেন? জমি কিনলাম, রেজিস্ট্রি করলাম না, দলিল নেই, তাহলে কি জমি কেনা হলো? ঠিক সেই সাথে সাথেই আপনি দেখে নিতে পারবেন আমাদের এই মেশিনের অনেক রকম লাগে ডাইস। এই ডাইসের ভিতরে অনেক লুকোচুরির ব্যবস্থা আছে। ডাইস আমরা কিনলেই আমরা আপনাকে 1 বছর না 2 বছর না 5 বছর না 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিচ্ছি। 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি, মানে ডাইস ফুল চেঞ্জ হয়ে যাবে। কিছু টার্ম এন্ড কন্ডিশন রয়েছে, ফুল চেঞ্জ হয়ে যাবে। এমনকি অনেক কারখানায় আপনি যাবেন কিন্তু সেই ডাইসের র্যাকে ডাইস পাবেন না, কিন্তু আমাদের ডাইস কিন্তু অল টাইম থাকে। এবং এই মেশিন চালানোর জন্য আপনাকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সব সময় মনে রাখবেন, কারখানায় গিয়ে কোম্পানিতে গিয়ে ওনারের সাথে ফেস টু ফেস কথা বলুন। যদি কোম্পানির ওনার না থাকে তাহলে কিন্তু আপনি ঠকে যাওয়ার চান্স আছে। সেখানে অন্য কোনো লোভনীয় ব্যাপার দেখিয়ে, অন্য কোনো স্যার ম্যাডাম দেখিয়ে আপনাকে কথা বলে বিজনেস করাচ্ছে, কালকে সেই যদি চাকরি থেকে বেরিয়ে যায় আর মেশিনের আপনার প্রবলেম হচ্ছে, বললো দায়িত্ব কে নেবে? কারণ আপনি তো কোম্পানির মালিককে পাচ্ছেন না। এই জিনিসটা দেখবেন। সেকেন্ড কথা হচ্ছে নিজস্ব প্রপার্টি যাতে বিজনেসটা থাকে। যেমন আমরা যেখানে ব্যবসা করছি এটা আমাদের নিজস্ব জায়গা, আমরা কোনো জায়গাতে পালিয়ে যাব না, এটা আমাদের পাড়া, জন্মগত জায়গা। অন্যান্য জায়গায় এরকম কলকাতার প্রচুর কাস্টমার আছে, আমাদের টেবিলিতে এসে তারা কান্না করে বলছে দাদা মেশিন বুকিং করেছি, মেশিন নিয়েছি, কিন্তু আজকে সেই কোম্পানিকে খুঁজে পাচ্ছি না। থার্ড নম্বর হচ্ছে মেশিন কেনার সময় সবসময় স্টক দেখবেন। স্টক দেখবেন, চালের গোডাউন থেকে চাল কিনুন, মুদিখানা দোকান থেকে কেন চাল কিনছেন? ঠিক, ভুল তো আপনাদের। 5টা দেখে একটা কেনা যাবে, 5টা দেখে একটা কেনা যাবে। চালের গোডাউন যাবেন, চাল ছাড়া কিছু পাবেন না, কিন্তু মুদিখানা দোকানে যাবেন, সেখানে ডাল তেল সবই পাবেন। এটাই তো ভুল। চালের গোডাউনে গিয়ে চাল করুন। আমাদের এখানে হাইড্রোলিক 15টা থেকে 20টা মেশিন অল টাইম থাকে, ম্যানুয়াল মেশিন 60 থেকে 70টা অল টাইম থাকে, টোটাল 70-80 উপরে মেশিন স্টক নিয়ে এসআরএম ইন্ডাস্ট্রি ডিল করে। আমরা বারবার বলি, কারখানায় গিয়ে যদি দেখেন 2টো পেপার প্লেট, 2টো মুড়ি ভাজার, 2টো ধূপকাঠি, 2টো টিস্যু পেপার, তার মানে তারা ট্রেডার, তারা দালাল, তারা ব্রোকার, তাদের কাছ থেকে যাবেন না। এমন জায়গা থেকে মেশিন কিনুন যেই একই ছাদের তলায় পেপার প্লেটের 50-60টা মেশিন, 150-200টা ডাইস এবং র মেটেরিয়াল সবকিছু পাবেন। চলুন আমরা দেখিয়ে দেই আরেকটা মেশিন পেপার প্লেটের। পুরনো আমলের দাদু দিদারা আমাদেরকে বলতো যে বাছাধন, চুন খেয়ে গাল পুড়িয়েছিস, দই দেখলে ভয় পাবি না তো। কথাটার মানে কি? অর্থাৎ ভুল জিনিস দিয়ে একবার যদি ভুল হয়ে যায় তো ঠিক জিনিসও ভুল লাগে। ঠিক সেরকমই আমরা বলি, ব্যবসা করার সময় ফ্রি 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 এই লোভের আশা পড়ে ভুলভাল জায়গা থেকে মেশিন নেবেন না। আচ্ছা, দাম দাদা জায়গায় দাঁড়িয়ে বুকিং করুন, 10,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দেবো, আচ্ছা, মেশিন নেবেন না। মেশিনের সাথে একটা ডাইস নিলেই ব্যবসা হয়ে যাবে,
প্যাকেজ তো কম হয়ে গেল, ব্যবসা তো শুরু করুন, এই প্রলোভনে পা দেবেন না। কারণ মনে রাখবেন, একটা রাইসের ব্যবসা জীবনে হবে না। ও আজকে আপনাকে বিক্রি করছে, কালকেই বলবে 4টে রাইস না চাইলে বিজনেস চলবে না। ঠিক সেরকমই এই যে আমার সাইডে যেটা দেখতে পাচ্ছেন, এটাকে আমরা অটোমেটিক মেশিন বলি। আচ্ছা, আমরা গর্ব করি না, বাট এটুকু গ্যারান্টি বলি, পেপার প্লেটের ইন্ডাস্ট্রিতে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, আমি পুরো ইন্ডিয়া টানছি না, একমাত্র আমাদেরই কোম্পানি আছে যারা বলে এসেছে সারা জীবন ধরে যে এই মেশিন নেবেন না, ব্যবসা করবেন না, তাও ভালো, যেটা অনেকেরই কপি করেছে। এমনকি অনেক জায়গা থেকে ফোন এসেছে আমাদের কাছে, দাদা আপনি করবেন না, আমাদেরকে কেন বারণটা করেছেন। তো এটা হলো বড় ব্যাপার। আমরা বলি এই মেশিন তাদের জন্য যারা হচ্ছে ডোনা, অনলি ডোনা বানাবে, শুধু ছোট ছোট বাটি বানাবে, তাদের জন্য মেশিন বেস্ট, নাহলে মেশিন ভালো না। আচ্ছা, এর সাথে এবার যেটা মেশিনটাকে আমরা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে ম্যানুয়াল মেশিন। ওকে, যাদের বাজেট মোটামুটি ধরুন ওই 15-20-30 এরমের মধ্যে বাজেট আছে, মানে 15-20-30 হাজার, তারা কি করবে? তাদের জন্য লাইন দিয়ে রয়েছে ম্যানুয়াল মেশিন। আচ্ছা, এগুলো সব ম্যানুয়াল, এগুলো সব পেপার প্লেটের ম্যানুয়াল মেশিন, একদম রেডি করা রয়েছে ইনস্টল অবস্থায়। আপনি শুধু ফোন করুন, আপনার বাড়ি মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, আসাম, ভুটান, নেপাল, বাংলাদেশ, উড়িষ্যা, কোথায় বলবেন, যেই জায়গায় বলবেন প্রত্যেকটা জায়গায় আমাদের মেশিন পাঠানোর জন্য রেডি। শুধু ফোন করবেন, বাই ট্রান্সপোর্টে মেশিন আমরা পাঠিয়ে দেবো। তো মেশিন পাঠানোর জন্য দৌড়াদৌড়ি দরকার নেই, শুধু একটা ফোন দরকার। আসতে পারছেন না, ভিডিও কল করুন, ভিডিও কল করে জিনিসটা পুরো দেখে নিন, বুঝে নিন। আমাদের সব সময় প্রত্যেকটা স্টাফ রেডি থাকে আপনাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য, রেডি থাকে ইঞ্জিনিয়ার সাপোর্ট দেওয়ার জন্য। কোনো কোম্পানি ইঞ্জিনিয়ার সাপোর্ট দিক না দিক, আমাদের মেশিনের প্রবলেম হলে ইনস্ট্যান্ট 8 থেকে 1 ঘন্টার মধ্যে আপনার সাপোর্ট দিতে হবে অনলাইনে। এখনকার ঝামেলা ভিডিও কল ঝামেলা, আপনি আবার ভিডিও দেখছেন অনলাইনে, ঠিক আছে, অনলাইনে ভিডিও কল করবেন, আমরা সাপোর্ট দেবো। দরকার পড়বে ইঞ্জিনিয়ার বাড়িতে গিয়ে ঠিক করে দিয়ে আসবে। মেশিন ওয়ারেন্টির মধ্যে থাকলে ফ্রি, ওয়ারেন্টি না থাকলেও আমরা কোথায় যাবো? আমাদেরকে ফোন করবেন, 2 পয়সা দেবেন, ইঞ্জিনিয়ার চলে যাবে। আচ্ছা, বাড়িতে গিয়ে শাড়ি দিয়ে আসবে, একদম পুরো হোম ডেলিভারি, হোম সার্ভিস, সব রকম ব্যবস্থা রয়েছে। তা চলুন আজকে আমরা দেখে নেই পেপার প্লেটের ম্যানুয়াল মেশিন কিভাবে চালাতে হবে, কিভাবে মাল বানাতে হবে। ম্যানুয়াল মেশিন দেখানোর আগে আমরা ছোট্ট 30 সেকেন্ডের একটা কথা বলি কাস্টমারদেরকে, যে যারা পেপার প্লেট ছাড়া যারা চপ্পলের কাজগুলো করবে, তারা তো হাইড্রোলিক মেশিন নিচ্ছে, কিন্তু যদি হাইড্রোলিক মেশিন ছাড়া স্লিপার চপ্পলের জন্য ম্যানুয়াল মেশিন চায়, সেই মেশিনও কিন্তু আমাদের কাছে রয়েছে। আচ্ছা, এসআরএম ইন্ডাস্ট্রির কাছে সেই মেশিনও রয়েছে। অর্থাৎ একটা ডান্ডি টাইপের থাকবে, স্লিপার ঢুকিয়ে এরকম চাপ দেবেন, টানবেন, আপনার বেরিয়ে যাবে কাটিং হয়। এবার এই যে কাটিং হয় বেরিয়ে গেল, এখান থেকে আপনি একটা শীট বের করে ফেললেন। এবার এটা দিয়ে বেরিয়ে গেল, এবার এটা দিয়েই আপনাকে সুন্দরভাবে কাটিং করে, ফুটো করে, ডিল করে আপনি এটাকে বানাতে হবে। তার জন্য যে সমস্ত মেশিনগুলো রয়েছে দেখুন এই পাশে, সব এগুলো প্যাকিং করা অবস্থায় রয়েছে। ওকে, আমরা এটাকে নিয়ে বেশি আর কথা বললাম না, শুধু কাস্টমারদেরকে বললাম তাদের জন্য ছোট্ট করে, যে যারা এটা ইন্টারেস্ট আছেন সেই মেশিন ম্যানুয়ালি চপ্পল বানাতে যায়, ম্যানুয়াল, আমাদের কাছে পাবেন। তাহলে চলুন ম্যানুয়াল মেশিন দেখিয়ে দেই। পেপার প্লেটের মেশিন আপনি কিনে নিলেন, অনেক কোম্পানি জানেন এটাও আপনাদেরকে বলবে, দাদা মেশিন চালানোর জন্য, মানে হাইড্রোলিক মেশিন চালানোর জন্য যে অয়েলের বালতি লাগবে, সেই অয়েলের বালতি নেই এখানে। ভালো করে দেখছেন 70-80টার উপরে অয়েলের বালতির স্টক অ্যাভেলেবেল রয়েছে, প্রচুর স্টক রয়েছে। এর কারণটা কি? শুধু আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের কাস্টমারদের জন্য আমরা স্টক তুলে রেখে দেই, যে আপনি এই বালতিকে আবার দোকানে গিয়ে কিনবেন, মানে মেশিন কিনবেন আমার থেকে আর অয়েল কিনবেন দোকানদারের থেকে, সেটা কেন হবে? সবকিছু আপনি আমাদের থেকে নেবেন, এবং দোকানের থেকেও পার বালতিতে 500 টাকা করে ডিসকাউন্ট আমরা দিই। পার বালতিতে 500 টাকা 20 লিটারের একটা তেল যা এমআরপি থাকে তার থেকেও তো ডিসকাউন্ট, দোকানদারের থেকেও 500 টাকা ডিসকাউন্টে থাকে। তো সেটা যখন আপনি আসবেন তখনই বুঝতে পারবেন। প্রত্যেকটা জিনিস, মেশিন, ডাইস, র মেটেরিয়াল, পিপি, প্লাস্টিক, সবকিছু দেখতে পারবেন একই সাথে, একই ছাদের তলায়। এমনকি এটাও বলে দেই, মেশিন তো আপনি কিনে নিলেন, র মেটেরিয়াল বাই ট্রান্সপোর্টে বাড়ি পর্যন্ত পৌঁছানো হয়। মানে আপনার বাজেট কম, দাদা আমি 3000 টাকার মাল নেবো, আমি কি বাড়িতে পাবো? আমার বাড়ি তো শিলিগুড়ি, আমার বাড়ি তো বসিরহাট, আমার বাড়ি তো মালদা, আমার বাড়ি তো সুন্দরবন, আপনি ফোন করে দিন, আমরা র মেটেরিয়াল পাঠিয়ে দেবো বাই ট্রান্সপোর্টে। তো চলুন দেখে নেই ম্যানুয়াল মেশিন। ম্যানুয়াল মেশিনের অনেকগুলো মডেল আপনি দেখতে পাচ্ছেন, ছোট বড়। এর মধ্যে সব থেকে যেটা ভালো মেশিন সেটা হচ্ছে এই মডেলটা। এই মডেলটা, এই যেই মডেলের ভিতরে অনেক কিছু, অনেকেরা বলে কেউ 2 নম্বর, 5 নম্বর, 7 নম্বর, বলার সময় বলে এক, দেখানোর সময় দেখায় আরেক, এমনকি অনেকের কাছে থাকেও না। তো আমরা বলছি আপনি এখানে আসুন, কোনটা কত নম্বর, কোনটা কি, সব চোখের সামনে দেখে বুঝতে পারবেন, হাত দিয়ে চালিয়ে দেখুন। আমি ম্যানুয়াল মেশিনটা চালিয়ে দেখাচ্ছি, কত ইজিলি ভাবে চালাবেন। আমি একটা হাত দিয়ে ধরলাম, ঘুরিয়ে দিলাম, একদম স্মুথ, নিজের থেকে কিন্তু উঠলো। এবার মজাদার জিনিসটা দেখুন, আমি ছেড়ে দিলাম, আমি ঘুরিয়ে ছাড়িনি, আমি শুধু ছেড়ে দিয়েছি, নিজের থেকে পড়ে গেল। ওকে, আবার একটা জিনিস দেখাচ্ছি খুব সুন্দরভাবে, আমি হাতের একটা ফিঙ্গার, একটা আঙুল লাগালাম, লাগিয়ে একটা আঙুল দিয়ে ঘুরিয়ে দিলাম, আচ্ছা উঠে গেল, ছেড়ে দিলাম, নিজের থেকেই পড়ে গেল। প্রচুর কোম্পানি আছে ঠিক এই জায়গাটাই আপনাকে বোকা বানিয়ে দেবে। দেখবেন যখন ওঠাবে এরকম করে ঘুরিয়ে 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 নামাবে, ছেড়ে দেবে, মেশিন আটকে যাবে, আবার ঘুরিয়ে 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 নামাবে। এরকম প্রচুর ভিডিওতে আমরা দেখি।
কিন্তু আমরা এটাই তো বলি যে মেশিনের বডি যদি হালকা হয় তাহলেই তো মেশিন আপনাকে ঠকিয়ে দিচ্ছে। সেটাই, শুধু জিন্দাল কোম্পানির মেশিন হলেই হলো না, তার বডির কি ওয়েট আছে এটাও আপনাকে দেখতে হবে। সেটাই। মেশিন ভারী না হলে কিন্তু জিনিস ভালো হবে না। আজকে আমরা এখানেও 12 ইঞ্চি 5 ইঞ্চি 10 ইঞ্চি যে কোনো ডাই আপনি বসান, থালা আপনি বানিয়ে নিন, কত সুন্দর থালা। এটাও কিন্তু হিট ছাড়া দেখানো হচ্ছে, হ্যাঁ। শুধু জাস্ট আপনি ডিজাইনগুলো দেখছেন, যখন হিট দেবেন তখন লাইভ আপনি দেখতে পারবেন। এরই সাথে আমরা দেখিয়ে দেই আমরা ডাবল টাই ম্যানুয়াল মেশিন, মানে যাদের বাজেট 15-20 হাজারের থেকে একটু বেশি, আরো মোটামুটি 5-10 হাজার টাকা বেশি, তাদের জন্য ডাবল টাই ম্যানুয়াল মেশিন। সেম কনসেপ্ট, হালকা করে ঘুরিয়ে দিন, উঠে যাবে। এই পাশে একটা 12 ইঞ্চি থালা, এই পাশে একটা 12 ইঞ্চি থালা আপনি একসাথে বানাতে পারবেন। এবং এই মেশিনের দেখুন এটাও হিট ছাড়া, কিন্তু এটা কেন এতটা উঁচু হয়েছে, অনেকক্ষণ ধরে ছিল তাই, অনেকক্ষণ ধরে ছিল, তার জন্য কত সুন্দর লাগে। এটাও কিন্তু হিট ছাড়া, এটাও হিট ছাড়া, কিন্তু এত সুন্দরভাবে লাগছে থালাটা। তো এখানে আমরা বলি একটা ডাই, দুটো ডাই, 3টে ডাই লাগানোর জায়গা আছে, কিন্তু 3টে বাটি লাগাতে পারবেন, থালা লাগাতে পারবেন। তার মানে আপনি ম্যানুয়াল মেশিন ডাবল ডাই নিন, সিঙ্গেল ডাই নিন, নানা রকম জিনিস নিন, আমাদের কাছ থেকে আপনি সবকিছু পেয়ে যাবেন। বেশ। এর থেকে সব থেকে আরো দামি জিনিস একটা কথা বলি, মেশিন কিনুন, মাল বিক্রি করার টেনশন কোম্পানির। আবার বলছি, মেশিন কিনুন, এক্সচেঞ্জ করার দায়িত্ব কোম্পানির। মেশিন কিনুন, মেশিনের যা প্রবলেম সব দায়িত্ব কোম্পানির। মেশিন কিনুন, কালকে আপনি ব্যবসায় করতে পারলেন না, তার বিক্রি করার দায়িত্ব হলো কোম্পানির। সব কিছু দায়িত্ব নিয়ে নেবে কোম্পানি, শুধু আপনারা একবার আসুন। দেখুন আজকে আমরা কেন আছি আপনাদের জন্য, আমরা বেঁচে ততদিন থাকবো যতদিন আপনারা আমাদেরকে সাহায্য করবেন। একজনের সাথে আরেকজন যুক্ত হলে তবেই বিজনেস হবে, বিজনেস একার দ্বারা হয় না। এই উদ্দেশ্যেই আমরা সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, নতুন বছরের ভালোবাসা দিয়ে সবাইকে বলছি আসুন একবার দাদা মাধব ইন্ডাস্ট্রিতে, একবার আসুন, এসে একবার দেখে যান, কথা বলে যান। ভালো লাগলো ব্যবসা করলেন, ভালো লাগলো না বাড়ি চলে গেলেন, কি যায় আসবে। কিন্তু অন্যান্য কোম্পানিতে গিয়ে, অন্যান্য ম্যাডামের তুলনায় তাদের সাথে কথা বলতে গিয়ে, ফ্রির অফার গিয়ে একটা মাত্র ডাইস নিয়ে ব্যবসা শুরু করুন, এই উদ্দেশ্যে গিয়ে কিন্তু ভবিষ্যতে ভুল করবেন না। আর এই কারণেই প্রচুর কমেন্ট আমরা পাই, দাদা এই ব্যবসা ভালো না, দাদা ওই ব্যবসা ভালো না, পেপার প্লেট ব্যবসা লস হয়ে গেছে। তাহলে আমাকে একটা কথা বলুন, আপনারা অনেকেরা আছে কমেন্টে ভালোও করেন জানার জন্য, অনেকেরা আছে কিন্তু কাউটটা শুনে শুনে খারাপ করে দেন, যে এ খারাপ বলেছে তার মানে আমিও খারাপ বলে দিলাম। আমি সেই সমস্ত কাস্টমারের উদ্দেশ্যে বলছি যে আপনারা বাজারে আজকে যান, যত জায়গায় হোটেল, ধাবা, রেস্টুরেন্ট, ফুচকার দোকান, কচুরির দোকান, যে কোনো জায়গায় এই যে এত থালা বিক্রি হচ্ছে, তাহলে বানাচ্ছে কারা? যদি লাভ না হয় তাহলে বানাচ্ছে কেন? আমাদের এখানে অনেক কাস্টমার আছে, 1টার থেকে 10টা মেশিন হয়ে গেছে, আবার অনেকের আছে ব্যবসা ঠিকঠাক করে করতে পারেনি। দেখুন মাইনাস প্লাস থাকবেই, তার মানে ব্যবসা খারাপ না। ব্যবসাটা আপনার নিজস্ব বুদ্ধি, নিজস্ব পরিশ্রম এবং কোম্পানির সহায়তায় হয়। আচ্ছা, মানে বিক্রির সাপোর্টটা সম্পূর্ণ আপনারাই দেবেন? অবশ্যই বিক্রি নিয়ে কোনো টেনশন করতে হবে না, শুধু আগে ব্যবসাটাকে শিখতে হবে, না শিখে তো ব্যবসা করা যায় না। ওটা হাতে ধরে আপনারাই শেখাবেন, একদম A to Z। তো আর কিছু লম্বা না বলে অনেকটাই লম্বা হয়ে গেল, শেষ করার আগে আরেকবার একটু অ্যাড্রেসটা জেনে নেব। অবশ্যই আমাদেরকে 10টা থেকে 5টার মধ্যে, বুধবার ছাড়া যে কোনো দিন খোলা থাকে। আমাদের হচ্ছে এটা বারাসাত দত্তপুকুরে, যেটা উত্তর 24 পরগনা জেলার মধ্যে আছে। বাই রোডে আসলে আপনি কলকাতা এয়ারপোর্ট থেকে মধ্যমগ্রাম, বারাসাত, যশোর রোড, আর বাই ট্রেনে আসলে আপনি হাওড়া শিয়ালদা থেকে এসে আপনি দত্তপুকুরে আসার ট্রেন পেয়ে যাবেন। একদম। তো এখানে শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আর ফোন অবশ্যই করবেন। ধন্যবাদ।